কষ্ট করেন। আপনারা কি দাবিতে এখানে আসছেন? আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে নবম দিন যাবৎ শান্তিপূর্ণ অবস্থান করতেছি এক দফায় এক দাবি নিয়ে। সে দাবি হচ্ছে জাতীয়করণ, আমাদের চাকরি জাতীয়করণ এর বহালের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা ইউনিয়ন পরিষদের কর্মচারী, গ্রাম পুলিশ বাহিনী আপনার 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রজ্ঞাপন জারি করে দিয়ে গেছিলেন, যা 1/1/1976 সালে প্রকাশ পেয়েছে। সেটা স্বাধীনতার 53 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আপনার এখানে আমাদের কাছে সরকারের দেওয়া অনেক ডকুমেন্টস আছে, যেগুলা আমাদের দ্বারা হয় নাই, সেগুলো সরকারই দিছে। অথচ আপনারা এই যে এখানে আমার কাছে একটা ডকুমেন্টস আছে, এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া 1976 সালের প্রজ্ঞাপন। এরপরে আবার 2009 সালের আমার কাছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া আছে। এই ডকুমেন্টসগুলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দিয়েছে। 2011 সালে আমাদের গ্যাজেট আছে, রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট আছে। এই এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদের চাকুরির জাতীয়করণ করা হচ্ছে না। আমাদেরকে এই জাতীয়করণ থেকে ঠকানো হচ্ছে, আমাদেরকে বেতন থেকে ঠকানো হচ্ছে। আমরা মাত্র 6,500 টাকা বেতন পাই। এই 6,500 টাকা বেতন দিয়ে আমরা আমাদের পরিবার কোনোভাবেই চালাইতে পারতেছি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারি না। আমাদের পিতামাতা অসুস্থ হইলে তাদেরকে চিকিৎসা করাইতে পারি না। তাদেরকে ভালো কোনো কিছু খাবার দিতে পারি না, পোশাক দিতে পারি না। আপনার বর্তমান বাজারে যে ঊর্ধ্বগতি, সেই বাজারে যে জিনিসপত্রের দাম, আমরা এই টাকা দিয়ে এক সপ্তাহ চললে আমাদের আর টাকা থাকে না। আমরা বাকি দিনগুলা অভাব অনটনে মানুষের কাছে, আত্মীয় স্বজনের কাছে চেয়ে আমরা বাকি দিনগুলা পার করি। আপনারা হয়তো বা জানেন, আমরা এই চাকরির থেকে যারা আমাদের ইতিপূর্বে যারা বিদায় হয়েছে, তাদের রিক্সা চালানো ছাড়া কোনো গতি নাই, তাদের দিনমজুর ছাড়া কোনো গতি নাই। যদি বৃদ্ধ হয়ে কেউ এই চাকরি থেকে বিদায় হয়েছে, অবসরে গেছে, তার ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। কারণ এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যে পেনশনের সিস্টেম করেছিল, সেটা হচ্ছে মহল্লাদার 50,000 টাকা আর দবাদার 60,000 টাকা। একজন মহল্লাদার 50,000 টাকা পাবে, অথচ সে 2 ভাগে পাবে। 2 ভাগে পাওয়ার পরও অনেক জায়গা আছে এই টাকাকে অনেকেই পায় নাই। এখন এই 6,500 টাকা আমরা বর্তমানে যে বেতন পাই, এই বেতন আমার মনে হয় না কোনো সরকারি চাকরিজীবী অথবা কোনো বেসরকারি চাকরিজীবী কারো বেতন আছে। এখানে গার্মেন্টস শ্রমিক যারা আছে, তারা 22-24,000 টাকা বর্তমান বেতন পাইতেছে। সেখানে আমরা এই 6,500 টাকা দিয়ে আমরা কিভাবে সংসার চালাই, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জানবার বিষয়। আমরা এই বিগত দিনে আমাদের ইউনো মহোদয়, ডিসি মহোদয়, আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী বরাবর আমরা বিভিন্নভাবে স্মারকলিপি দিয়েছি। বিভিন্নভাবে স্মারকলিপি দেওয়ার পরও আমাদের স্মারকলিপির কোনো প্রতিফলক, আমাদের কোনো কিছু বলা হয় নাই, কিছু জানানো হয় নাই। আপনারা অবগত আছেন, আজকে 9 দিন যাবৎ আমরা এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আজকে 9ম দিনেও এখন পর্যন্ত সরকারের পক্ষ হইতে আমাদের কাছে কোনো সরকারের কোনো লোকজন এসে আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ বা ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করে নাই। এখন আমরা এই সরকারি পোশাক পরে, আমার গায়ে যে পোশাক, এই সম্পূর্ণ পোশাক সরকার দেয়। আমার এই চাকরির বিধানে, চাকরিতে যে সরঞ্জামগুলো লাগে, সমস্ত কিছু সরকার দেয়। আমার পায়ের জুতা থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে আমার ক্যাপ পর্যন্ত সরকার দেয়। এই সরকারি পোশাক দিয়ে আমাকে 6,500 টাকা বেতন দিয়ে এটা কেমন চাকরি হতে পারে? এটা কেমন চাকরি যে আমার 6,500 টাকা দিয়ে
আমি সরকারি কর্মচারী হইলাম, আমি এটা জাতির কাছে জানতে চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি বলতে চাই যে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে বিগত দিনে যারা অন্য অন্য বাহিনীরা আপনার এই এই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অনশন বা ধর্মঘট বা অবস্থান কর্মসূচি এগুলা করে, আমার মনে হয় যে ডকুমেন্টসগুলো আমাদের আছে এই ডকুমেন্টসগুলা তাদের এরকম ডকুমেন্টস নাই। আমাদের সরকারের দেওয়া ডকুমেন্টস আছে, সরকার আমাদেরকে দিয়েছে, সেটা বাস্তবায়ন করে না। 2011 সালে আমাদের গ্যাজেট দিয়েছে, আমরা চাই আমাদের গ্যাজেটটা বাস্তবায়ন করে আমাদেরকে অন্তত দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা সরকার করে দিবেন। আমরা এই আশাবাদ, এই আশা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতেছি। জি, আমাদের মামলা রায় আমাদের পক্ষে পেয়েছি 19 সালে, 17 সালে মামলা শুরু হয়। 19 সালে ডিসেম্বরে 15 এবং 17 তারিখ আমরা আমাদের পক্ষে রায় পেয়েছি। সেটা ওই মাসের শেষের দিকে লিড করে মামলা রাষ্ট্রপক্ষ লিফট আপিল করবো। ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। আপনাদের তো এখন ডিউটি চলে, জি আপনাদের তো একটা ইউনিয়ন পরিষদে দায়িত্ব আছে, জি, সেক্ষেত্রে আপনাদের যে চেয়ারম্যান বা স্থানীয় আরেকজন তুমি কো ম্যাচ ঝুলাই কোন আমি মাউথ ধরি কি কইছে বুঝছেন, কান্দে কান্দে কইতে কান্দে কান্দে ঘুরে। সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আজকে 9 দিন যাবৎ চলে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি তো একটা জাতীয়করণ, আর বিশেষ করে আমরা যে কাজটি করি প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে গ্রাম পুলিশ নিয়োগ থাকে এবং গ্রাম পুলিশের যে এ থেকে জেড পর্যন্ত কাজ থাকে, A to Z বলতে গেলে চলে। মনে করেন একটা বাচ্চা যদি জন্ম হয়, সেই বাচ্চাটার জন্ম নিমন্ত্রণ ধরে কমপ্লিট করে তার হাতে পৌঁছে দিতে হয়, তার ফ্যামিলির হাতে। এবং একটা মানুষ যদি মারা যায়, সেই ডেথ সার্টিফিকেটটা কিন্তু আমরা গ্রাম পুলিশদের হাতে হয়। এবং ইউনিয়ন পরিষদের যে সমস্ত কাজকর্ম আছে, প্রত্যেকটা কাজকর্ম কিন্তু গ্রাম পুলিশের হাত দিয়ে হয়। যেমন টিপিসি, বিজিপি, প্রত্যেকটা মালিক কিন্তু আমরাই করি, আমাদের ছাড়া কোনো রাস্তা নেই। কারণ আমরা তো একটা ইউনিয়নের মান সম্মান সুন্দর সমৃদ্ধভাবে একমাত্র আমরা গ্রাম পুলিশের দ্বারাই হয়। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমাদের বেতনটা হচ্ছে 6,500 টাকা। 3250 টাকা দেয় সরকার, আর 3250 টাকা দেয় আমাদের ইউনিয়ন পরিষদ। টোটালে 6,500 টাকা। 6,500 টাকা বেতন থাকলেও 6,500 টাকা বেতন থাকলেও মনে করেন 3250 টাকা সরকারি অংশটা আমরা পাই। আর ইউনিয়ন অংশ টাকাটা অনেক ইউনিয়ন আছে বাংলাদেশে যারা পাইই না, এটা আমরা অনেকেই জানি। তারপরেও আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের বর্তমানে যে বেতনটা 6,500 টাকা বেতনটা, এই বেতনটা অন্তি কোনোভাবেই চলে না আমাদের। আমার ফ্যামিলিতে মনে করেন 6 থেকে 7 জন লোক আছে। আমার ফ্যামিলিতে 7 জন লোক নিয়ে আমি কিভাবে চলি? আমি আমার বাচ্চাদেরকে এবং আমি আমার মাকে, আমার বউকে কোনোভাবে ভরণ পোষণ করতে পারতেছি না। আমাদের ছেলে মেয়েকে স্কুলে পড়াশোনা করাতে পারতেছি না। স্কুলে পড়াশোনা কিভাবে করাবো? যে জায়গায় 6,500 টাকা বেতনে আমার প্রতিদিন থানায় যেন হাজিরা আছে, সপ্তাহে একদিন যাই, আমাদের ইউনিয়নের কাজ আছে, আমাদের ওয়ার্ডে কাজ আছে, আমার যে একটা ঘোরাগাড়ির একটা প্রেশার আছে প্রতিদিন, ঘোরাগাড়ির প্রেশারের মধ্যে আমি মনে করি আমার 6,500 টাকা শুধু খরচ জায়গা, তা আমি চলবো কিভাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি চলবো কিভাবে? যে চাকরি করে যদি আমি সুযোগ সুবিধা না করতে পারি, আমার ফ্যামিলি কিন্তু ভালোভাবে সুখ শান্তিতে না রাখতে পারি, সে চাকরি করে আমার লাভ কি? আমি মানবতা মার কাছে আমার প্রশ্ন এটাই। আসলে আমরা আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা চাইতেছি না যে সারা 47,000 গ্রাম পুলিশ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসুক। আর তাই এই বিধায় সরকারি কাজে কোনো বাধা না হয়ে দাঁড়াক। আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। আমরা একটা ইউনিয়ন থেকে একজন লোক, একটা থানা থেকে একজন লোক, আমরা এইভাবে আসতেছি, একজন আসতেছে একজন যাইতেছে। এবং আমি মানবতার মার কাছে আমাদের একটাই চাওয়া, মা আপনি অত্যন্ত একজন সরল মনের মানুষ, আপনি অত্যন্ত এই বাংলাদেশকে আপনি আজকে ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তর করেছেন। এই বাংলাদেশের বুকে, এই বিশ্বর মধ্যে আজকে এই বাংলাদেশ অনেক অনেক উঁচু দিকে উঠেছে। তাই আমাদের এই 47,000 গ্রাম পুলিশ আজকে না খায়া না লইয়া একদম অনহারে একদম কষ্টে জীবনমান করতেছে। প্রত্যেকটা গ্রাম পুলিশের চোখে দিয়ে মনে করেন রাত যখন ঘুমায় তখন প্রত্যেকটা গ্রাম পুলিশের চোখে দিয়ে রাত দিলে পানি পড়ে চোখে দেয়া। এই চোখের জল, এই চোখের জলের দাম কে দেবে মাগো? এই চোখের
চোখের জলের দাম একমাত্র আপনিই দিতে পারবেন। আপনি ছাড়া আমাদের এই গ্রাম পুলিশের কোনো উন্নয়ন হবে না, আপনি ছাড়া আমাদের কেউ দেখবে না মাগো। আপনার কাছে লাস্টের সবাই আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, এই 47,000 গ্রাম পুলিশের রিকোয়েস্ট, এই সময়ের বাংলাদেশে, এই স্মার্ট বাংলাদেশে আমরা যেন দুটো ডাইল ভাত খেয়ে অন্তত বাঁচতে পারি, সেই চেষ্টা আপনি করুন। ধন্যবাদ সকলকে।